Question number 91 কি বলেছে দেখো, নলেজ অফ অ্যাটলিস্ট 2 ল্যাঙ্গুয়েজেস আর রিকোয়ার্ড টু পাস দ্য এক্সামিনেশন। তো এখানে দেখো সাবজেক্টটা কি রয়েছে, নলেজ, যেটা সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে, কিন্তু অপশন 3 তে ভার্বটা দেখো দেওয়া রয়েছে আর। এই আরটা কাকে ইঙ্গিত করছে, কোন সাবজেক্টের জন্য এসেছে, নলেজ সাবজেক্টের জন্য এসেছে। যেহেতু নলেজটা একটা সিঙ্গুলার, তাই এখানে আরটাকে আমাকে সিঙ্গুলারে কনভার্ট করতে হবে, দ্যাট ইজ দ্য নলেজ অফ অ্যাটলিস্ট 2 ল্যাঙ্গুয়েজেস ইজ রিকোয়ার্ড টু পাস দ্য এক্সামিনেশন। ওকে, তো আর এর বদলে কি হবে, ইজ হবে। কোশ্চেন নাম্বার 92 দেখে নাও, দ্য মেম্বার্স অফ দ্য অপোজিশন পার্টি ইন দ্য পার্লামেন্ট শাউট আপন দ্য মিনিস্টার ইফ হি মেক্স আ রং স্টেটমেন্ট। তো আমরা জানি শাউট যে ওয়ার্ডটা রয়েছে তারপরে ফিক্সড প্রিপোজিশন কি বসে, অ্যাট। শাউট অ্যাট, লুক অ্যাট, সি অ্যাট, বার্ক অ্যাট, বাইট অ্যাট, মক অ্যাট, লাফ অ্যাট, এগুলোর পরে ফিক্সড প্রিপোজিশন কি বসে, অ্যাট বসে। তো এখানে শাউটের পরে আপনের বদলে কি হবে, অ্যাট হবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 93 দেখে নিই, এভরি ওয়ান অফ দ্য ফিল্মস ইউ সাজেস্টেড আর নট ওয়ার্থ সিং, এরকম রয়েছে। তো দেখো সাবজেক্টটা কি রয়েছে, এভরি ওয়ান, কিন্তু ভার্বটা কি দিয়েছে, আর। তো এখানে আর এর বদলে কি হবে, ইজ হবে। রিজনটা কি, আমরা জানি এভরি ওয়ান, ইচ ওয়ান, আইদার, নাইদার, যাই থাকুক না কেন সাবজেক্ট হিসেবে তারপরে কি হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 94 দেখে নাও, দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ আর অ্যাটেন্ডিং দ্য ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল মিটিং অ্যাট দ্য কালেক্টরেট। তো এখানে সাবজেক্ট কি রয়েছে, দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য প্রিন্সিপাল। কটা সাবজেক্ট রয়েছে, দুটো সাবজেক্ট রয়েছে, কারণ দুটো আর্টিকেল রয়েছে। দ্য সেক্রেটারি একজন পার্সন, দ্য প্রিন্সিপাল আরেকজন পার্সন। এই জন্য সাবজেক্টটা কি হলো, প্লুরাল নাম্বার হয়ে গেল। এই জন্য ভার্বটা কি ইউজ করেছে, আর। দ্যাট ইজ কারেক্ট, তাই তো? এই জন্য নো এরর হবে এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 95 কি রয়েছে, নো সুনার হ্যাড দ্য হকি ম্যাচ স্টার্টেড হোয়েন ইট বিগ্যান টু রেইন। তো আমরা জানি নো সুনার একটা নেগেটিভ অ্যাডভার্ব। এরকম যদি কোনো নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে কি হয়, সাবজেক্ট আর ভার্বের ইনভার্সন হয়। তো নো সুনার হ্যাড করেছে, ঠিক আছে, তারপরে সাবজেক্ট দিয়েছে, তারপরে ম্যাচ, সাবজেক্ট হচ্ছে দ্য হকি ম্যাচ, তারপরে ভার্ব কি রয়েছে, V3 দেওয়া রয়েছে, ভাবে থার্ড ফর্ম দেওয়া রয়েছে। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে ভার্ব কি হয়, থার্ড ফর্মে হয়। তো এটা ঠিক আছে, কিন্তু তারপরেই দেখো কি করেছে, হোয়েন করেছে। হোয়েন তো এখানে হবে না, আমরা জানি নো সুনারের সঙ্গে কনজাংশনটা কি আসে, দেন আসে। তো এখানে কি হবে, দেন। তাহলে হোয়েনের বদলে আমরা কি করব, দেন করব। হোয়েন কার সাথে আসে, হোয়েন আসে হার্ডলি অথবা স্কেয়ার্সলি, বেয়ারলি অথবা রেয়ারলি, এগুলোর ক্ষেত্রে আসে হোয়েন, আর নো সুনারের ক্ষেত্রে আসে দেন। ওকে, কোশ্চেন নাম্বার 96, দ্য সেক্রেটারিয়েট কম্প্রাইজেস অফ মেনি এয়ার কন্ডিশন রুমস। তো একটা জিনিস মনে রাখো, কম্প্রাইজ যে ওয়ার্ডটা রয়েছে তারপরে অফ প্রিপোজিশন বসে না। কনসিস্টের পরে অফ বসতে পারে, কনসিস্ট অফ, কিন্তু কম্প্রাইজের পরে কখনো অফ প্রিপোজিশন বসে না, যদি না সেটা প্যাসিভে থাকে। প্যাসিভ স্ট্রাকচারে কম্প্রাইজের পরে অফ বসতে পারে, ইট ইজ কম্প্রাইজড অফ, এটা হতে পারে, কিন্তু কম্প্রাইজের পর সবসময় আমাকে উইদাউট অফ রাখতে হবে। সেই জন্য দেখো এখানে অফটা এলিমিনেট হবে, অনলি কম্প্রাইজ। নেক্সট কোশ্চেন নাম্বার 97, ইট ইজ হাই টাইম হি স্টুড অন হিজ ওন টু লেগস। তো দেখো একটা জিনিস বলে দিচ্ছি, ইট ইজ হাই টাইম, এরকম আর তিনটে ফ্রেজ রয়েছে, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম আর ইট ইজ টাইম। কি কি বললাম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম আর ইট ইজ টাইম। এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে সবসময় পরে যে সাবজেক্ট থাকে তারপরে V2 স্ট্রাকচার বসে, মানে ভার্বের সেকেন্ড ফর্মটা ইউজ হবে। ওকে, তো এই দিক থেকে অপশন 1 আর অপশন 2 ঠিক আছে, কিন্তু অপশন 3 তে দেখো রয়েছে 2 লেগস। তো এখানে 2 লেগস হবে না, কি হবে, 2 ফিট, 2 ফিট হবে। রিজনটা কি, দেখো নিজের পায়ে দাঁড়ানো, সেই অর্থে আমরা ফিট ইউজ করব, লেগস ইউজ করব না। ওকে, এই জন্য অপশন 3 তে এরর রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 98 দেখে নাও, ইউ শুড অ্যাভয়েড টু ট্রাভেল ইন দ্য রাশ আওয়ার। তো দেখো এখানে যে অ্যাভয়েড ওয়ার্ডটা রয়েছে, অ্যাভয়েড ওয়ার্ডের পরে সবসময় 100% সবসময় কি বসবে, ভার্বের সঙ্গে আইএনজি বসবে। সেজন্য এখানে কি হবে, ট্রাভেলিং হবে, টু V1 এর বদলে কি হবে, V প্লাস আইএনজি, মানে ভার্বের সঙ্গে আইএনজি হবে। ইউ শুড অ্যাভয়েড ট্রাভেলিং ইন দ্য রাশ আওয়ার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 99, দেয়ার ইজ অনলি ওয়ান অফ হিজ নোভেলস দ্যাট আর ইন্টারেস্টিং। তো দেখো এখানে রিলেটিভ ক্লজ কি রয়েছে, দ্যাট। তো আমরা জানি রিলেটিভ ক্লজের আগে যে সাবজেক্ট থাকে সেই অনুযায়ী রিলেটিভ ক্লজের পরে ভার্বটা হয়। তো দেখো এখানে নভেলস রয়েছে, তো নভেলসের পর ভার্বটা কি রয়েছে, আর হবে, সেই অনুযায়ী দেখে মনে হচ্ছে যে ঠিকই হবে। কিন্তু একটা জিনিস এখানে অবজার্ভ করতে হবে যে অনলি রয়েছে, আমরা জানি যে অনলি সবসময় সিঙ্গুলারের ক্ষেত্রে বসে। তো এখানে দেখো কি হবে, অনলি যেহেতু রয়েছে তাই এখানে আর এর বদলে হবে ইজ। যদি অনলি না থাকতো তাহলে আরটা ঠিক হতো, কিন্তু যেহেতু অনলি রয়েছে সাবজেক্টের আগে তাই আমাকে ভার্বটাও সিঙ্গুলার রাখতে হবে। রিজনটা কি, রিজনটা হচ্ছে দেখো দ্যাটের আগে যখন আমরা দ্যাট, হোয়াট, হুইচ, হু এগুলো যখন বসাই তখন তার আগের সাবজেক্টটাকে দেখি যে তার আগে কোন কিরকম সাবজেক্ট রয়েছে, সিঙ্গুলার নাকি প্লুরাল। তো এখানে দেখো এখানে সাবজেক্টটা প্লুরাল রয়েছে, সেটা তো মানলাম, ভার্বটা সে অনুযায়ী প্লুরাল করেছে, সেটা ঠিক আছে, কিন্তু অনলি যে ওয়ার্ডের আগে বসবে শুধুমাত্র সেই ওয়ার্ডটাকেই মডিফাই করে। এই জন্য যেহেতু ওয়ান রয়েছে এখানে পুরো সেন্টেন্সটাকে এই অনলি ওয়ার্ডটাই মডিফাই করছে, সেই জন্য এখানে আর নোভেলস ইউজ করতে পারবো না, নোভেলস অনুযায়ী এই ভার্বটা হবে না, এখানে ওয়ান অনুযায়ী ভার্বটা হবে, দ্যাট ইজ। ওকে, নেক্সট লাস্ট কোশ্চেন দেখে নাও, হি ডিনাইড টু হ্যাভ বিন দেয়ার। তো ডিনাইডের পরে সবসময় জিরান ফর্ম বসে, জিরান হবে, তাহলে কি হবে, টু হ্যাভ এর বদলে হবে হ্যাভিং, হ্যাভিং হবে। অলরাইট, তো এখানে অপশন 2 এ এরা ছিল। অলরাইট, দিস ওয়াজ অল ফর দ্য সেশন।
অল দ্য বেস্ট।